আমেরিকাকে কেউ পাকড়াও করতে পারে না, বলেছিল না দম্ভ ভরে ফিলিস্তিনকে বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বোমা মেরে আগুন মেরে জ্বালিয়ে পুড়িয়ে মারবি তো দেখ আগুন কেমনে আমি লাগাই, ঠেকা আগুন। আগুন নিভাতে পারছে না। আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। তো হয়েছে সিরিয়ালি। আজকে আমেরিকাতে আপনারা কালকে সকালে পত্রিকায় দেখবেন বিশাল করে, আর রাতে ইনশাল্লাহ নেটে দেখতে পাবেন, সব দিয়ে নেবেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি হয়েছে, আগুনটা কেমন দেখে নিয়েন। তারা বুঝতে পারছে না এই আগুন হলো কিভাবে, গোটা শহর পুড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকড়াও করেন কি করেন না। ধরা শুরু হয়েছে বাংলাদেশ থেকে স্টার্ট, লাথি মেরে বায়, তারপরে সিরিয়া থেকে ধুম, ঠিক কি ঠিক না, একটা করে শুরু হয়েছে। ইনশাআল্লাহ তাআলা বেশি দিন লাগবে না, পাশের লেদা লেদি যা আছে হেগুলিও যাইব, চিন্তা করেন না, লাভ ফাল বেশি দিন নাই। আমেরিকাকে কেউ পাকড়াও করতে পারে না, বলেছিল না দম্ভ ভরে ফিলিস্তিনকে বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বোমা মেরে আগুন মেরে জ্বালিয়ে পুড়িয়ে মারবি তো দেখ আগুন কেমনে আমি লাগাই, ঠেকা আগুন। আগুন নিভাতে পারছে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তার মধ্যে ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ, এটার ভিতরে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক বেটা বড় জালিম ছিল, বড় জালিম ছিল। একবার তার বাড়িতে কোত্থেকে আগুন লাগলো, লেগে তার পুরা প্রাসাদ জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, আর সে পাশে এরকম করে বসে আছে, ডাঁটে আঙুল দিয়ে বসে আছে, আর বলছে কিভাবে এই আগুন লাগলো, আমার সব শেষ করে দিল। পাশ দিয়ে বুজুর্গ যাচ্ছিলেন তো মনে করিয়ে দিচ্ছেন, কোত্থেকে লেগেছে বুঝো নাই, ওই যে গরিব মানুষের উপরে, অসহায় মানুষের উপরে যে জুলুম করেছিলা, ওই জুলুমের দিল থেকে যে ধোঁয়া বের হয়েছে, ওই আহের আগুন এসে লেগেছে। ফিলিস্তিনিদের আহের আগুন আমেরিকাকে জ্বালানো শুরু করেছে। এটা কুদরতি আগুন। অতএব জুলুম থেকে যত দ্রুত ওরা বিরত হবে আর তওবা করবে, তত দ্রুত বাঁচবে। ওদের সাথে আল্লাহর শত্রুতা আর আমাদের সাথে মনে হয় বিশেষ সখ্যতা, যারা আমরা বিকাশে ওদেরকে টাকা বাড়াই। ইহুদিদেরকে বিকাশে টাকা পাঠাই। ইহুদিদের যে বড় বড় দান বাক্স খোলা আছে আমার বাংলাদেশে, সেই দান বাক্সে টাকা জমা দেই মুসলমানকে হত্যা করবার জন্য। আবার দাবি করি আমি খাঁটি মুসলমান, আমি দাবি করতে পারি, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী আমি মুসলিম বডির পার্ট নই, আমি তার পার্ট এবং জুজ অংশ নই। হুজুর কি বলতেছেন বুঝতে পারতেছি না। ইহুদিদেরকে শক্তিশালী করা অর্থনৈতিকভাবে, এবং সেই শক্তিশালী করবার কারণে তারা ওই অর্থের একটা অংশ দিয়ে গুলি বোমা ইত্যাদি তৈরি করা, দেওয়া এবং ইত্যাদির সহায়তা করা, যুদ্ধে সহায়তা করে মুসলমানদেরকে নিধন করবার জন্য তারা যে টাকাগুলোকে ব্যবহার করে, সেই টাকার ভিতরে আমার আপনার টাকা কিন্তু ঢুকে যায়, আমার আপনার খবর নাই। আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি আপনি টাকা ওদেরকে দেই, তাহলে আমরা কি সেই কাজ থেকে বিরত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা? দেখেন, ওদের জুলুমের বড় যে জোর, সেই জোরের ভিত্তি কয়েকটা, তার ভিতরে একটি হলো অর্থনৈতিক শক্তি এবং সমৃদ্ধি। তারা গোটা পৃথিবীতে মাল্টিন্যাশনাল কোম্পানি খুলে রেখেছে বিভিন্ন জায়গাতে। সেই কোম্পানিগুলোর ডিলার বিভিন্ন দেশে আছে। ওই দেশের মালিকই ওই দেশের ফ্যাক্টরির মালিক, কিন্তু ওদের নাম, লোগো এবং ওদের কোম্পানির ফর্মুলা ব্যবহার করার কারণে যা লাভ হয়, সেই লাভের একটা অংশ মূল কোম্পানিকে তারা দিতে হয়, তারা দেয়। যেমন মনে করেন আমার আপনার এই দেশের মধ্যে
জায়নবাদী ইহুদি এই জালিমদের এবং তাদের দোসরদের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, নাম হলো কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, কিনলে পানি, পেপসি, মিরিন্ডা, তারপরে মাউন্টেন ডিউ, তারপরে 7 আপ, এবং ওদের পানি আছে কি অ্যাকোয়াফিনা, এবং ওদের অন্য কি আছে, আবার প্রোডাক্টও আছে পেপসিকো নামে, যেমন কুরকুরি চিপস আমরা খুব খাই, এটা ওদের কোম্পানির। এটা হলো ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট। বিকাশ অ্যাকাউন্ট মানে আপনি বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে টাকা জমা দেন, টাকা পায় কই? অন্য জায়গায় গিয়ে টাকাটা পায়, ঠিক না? টাকা এখান থেকে সরাসরি যেতে আপনি দেখেন না, আপনি এখানে দেন, বিভিন্ন হাত ঘুরে জায়গা মতো ওইখানে গিয়ে টাকা উঠে, ঠিক কি না? আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আমি এই জন্য এদের এই কোম্পানিগুলোকে আমি বলি এটা হলো জায়নবাদী ইহুদিদের বিকাশ অ্যাকাউন্ট। বড় বড় অ্যাকাউন্ট তাদের এখানে খোলা আছে, তার ভিতরে এই যে পেপসি কোম্পানি। আমি আপনি পেপসি খাই, আমি আপনি কোকা কোলা এবং তাদের প্রোডাক্ট খাই, টাকাটা দেই কাকে? ছোট দোকানদারকে। ছোট দোকানদার দেয় বড় দোকানদারকে, সে দেয় ডিলারকে, সে দেয় এদেশে যে কোম্পানির মালিক আছে, তাবানি বেভারেজ অথবা এই টাইপের নাম দিয়ে যে মালিক আছে, সেই মালিকের কাছে। ওই মালিক বাৎসরিক লাভের অংশ সে পাঠায় মূল কোম্পানিকে। বুঝাতে পেরেছি? ঠিক এইভাবে কয়েক হাত ঘুরে আমার আপনার টাকা ওদের কাছে গিয়ে পৌঁছে, এবং তারা শক্তিশালী হয়, আমাদেরকে মারে। ইউনিলিভার কোম্পানি, ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট মনে করেন। ইউনিলিভার কোম্পানির কি নাই আপনি দেখেন, লাক্স, হুইল, রিন, সার্ফ এক্সেল, তারপরে ডাভ নামে যা আছে ডিওভির, এর যত প্রোডাক্ট আছে, লোশন, সাবান, এসব যা আছে এগুলো সব ইউনিলিভারের। ইউনিলিভার হলো এদের সবচেয়ে বড় বিকাশ অ্যাকাউন্ট এই দেশে। এদের এই প্রোডাক্টগুলো আমি আপনি কিনি, ছোট দোকানদার, বড় দোকানদার, ডিলার, এদেশের মালিক, তারপরে এখান থেকে কার কাছে? মূল কোম্পানির কাছে তাদের লভ্যাংশ পাঠাইতে হয়। এভাবে আমি আপনি টাকা দিয়ে ওদেরকে শক্তিশালী করছি, আর এই শক্তিশালী হওয়ার পরে তারা আমার ভাই বোনকে মারছে, হত্যা করছে, আমার আপনার শিশুকে হত্যা করছে। ওই হত্যাকাণ্ডের ভিতরে আমি আপনি অংশগ্রহণ করছি। মেরে মুহতারাম দোস্ত, একজন মুসলমান হিসেবে চিন্তা করা উচিত যে কোক, পেপসি এবং ওদের প্রোডাক্ট, যেমন নেসলে কোম্পানির যা আছে, কিটক্যাট চকলেট থেকে শুরু করে নেসলে কোম্পানির যা কিছু আছে, এগুলো ওদের। পিজা হাট, বার্গার কিং, কেএফসি, এগুলো সব কাদের? ওদের। বাটা, এগুলা কার? ওদের। এগুলো খুঁজে বের করতে পারবেন যেগুলোর দ্বারা জায়নবাদী ইহুদিরা লাভবান হয়, অর্থনৈতিকভাবে মোটাসোটা হয়, শক্তিশালী হয়, আর আমাদের মুসলমানকে মারে। আমি আপনি যদি শুধু এই কথা ভাবি যে আমি আপনি কোক, পেপসি না খেলে মারা যাব না, কিন্তু আমি আপনি খেলে আমার আপনার ভাই আর বোন আর ছোট বাচ্চাটা মারা যাবে, তাহলে খোদার কসম ওদিকে তাকালে ঘৃণা আসবে, খেতে মন চাইবে না। আমি আপনি লাক্স ব্যবহার না করলে, আমি আপনি লাইফ বয় ব্যবহার না করলে, ইউনিলিভারের প্রোডাক্ট ব্যবহার না করলে, আমি আপনি নেসলে কোম্পানির জিনিস ব্যবহার না করলে মারা যাব না, কিন্তু আমি আপনি যদি ব্যবহার করি আমার মুসলিম ভাই বোন মারা যাবে। এই কথা যদি চিন্তা করি তাহলে আর ব্যবহার করতে মন চাবে না, নিজেকে বিরত রাখতে পারবো, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখুন, আমরা তো পুরনো মুসলমান, জন্মগতভাবে মুসলমান, তারপরেও আমাদের ভিতরে ইসলামের চেতনার ঘাটতি কি পরিমাণ। আর নবীর যুগের একজন ব্যক্তি সাহাবী হওয়ার পর, নতুন মুসলমান হওয়ার পর মাত্র 1 মাসের ভিতরে উনার চেতনার পরিবর্তন কি লক্ষ্য করে দেখ। সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান ইলা নাজদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী পাঠালেন নজদের দিকে। ওখানে বনু হানিফার গ্রুপের সাথে লড়াই হলো, সবাই পালিয়ে গেল। ওদের যে সর্দার, বনু হানিফার যে সর্দার সুমামা ইবনে উসাল,
উনি ধরা পড়লেন, মুসলমানদের হাতে গ্রেপ্তার হলেন, উনি পালালেন না। ওনাকে ধরে এনে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখা হলো। ফারাবাতুহু, তাকে বেঁধে রাখলেন তারা মসজিদের ভিতরে একটি খুঁটির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হয়ে জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তুমি কি আশা করো? উনি বললেন, ইনদি খায়র, আমি তো ভালোই আশা করি। তারপর বললেন, ইয়া মুহাম্মদ ইন তাকতুলনি তাকতুল যাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তো তাহলে এটা কোনো জুলুম হবে না, ইনসাফি হবে, কারণ আমি তো আপনাদের অনেকে মেরেছি। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির, আর যদি আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন, অর্থাৎ আমি গিয়ে আপনার শত্রুদের খাতায় নাম লেখাবো না, আপনার শত্রুদের সাথে আমি হাত মিলাবো না, আমি বিরত থাকব। ওয়াইন তুরিদ মালান ফাসাল মা শিত, আর যদি আপনি আমাকে মুক্ত করার ব্যাপারে বিনিময় চান, টাকা পয়সা চান, তো কি পরিমাণ টাকা আপনার দরকার বলেন, যা চান তাই দেওয়া হবে, আমাকে মুক্ত করে দেন। কয়টা কথা বললেন? ফাতারাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই অবস্থায় রেখে চলে গেলেন। ফালাম্মা কানা আল গাদ, পরের দিন নবীজি আসলেন, এসে আবার জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তুমি কি আশা করো আমার কাছ থেকে? তো হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আফওয়ান, সুমামা সাহাবীদের আশপাশে যে মসজিদে যে সাহাবীরা ছিলেন মুসলমান, এদের আচার আচরণ দেখেছেন এবং দেখে ওনার ভিতরে যে বিশ্বাস জন্মেছে, এরা রক্ত পিপাসু না। এতদিন যে শুনেছি এরা রক্ত পিপাসু, এরা রক্ত পিপাসু না, এরা তো অনেক ভালো মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি আর ওইটা বললেন না, ইন তাকতুলনি তাকতুল যাদামিন, আপনি যদি মারেন তাহলে এটা বৈধই হবে, একজন হত্যার দায়ে দণ্ডিত অপরাধীকেই আপনি হত্যা করবেন, এইটা আর বললেন না। যখন নবীজি জিজ্ঞেস করলেন, সুমামা তোমার কি মত? ইনদি মা কুলতু, ইনদি মা কুলতু লাকা আমস, আমার কাছে তো ওইটা যেটা গতকালকে আমি বলেছি, ইন তুনইম আলা শাকির, যদি আপনি আমাকে মুক্ত করে দেন, দয়া করেন, তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন, আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই দয়া করবেন। দেখেন, একদিনে মনের পরিবর্তন, চোখে দেখার পরে, মুসলমানদেরকে দেখবার পরে। ফালাম্মা কানা বা'দাল গাদ, নবীজি ওই অবস্থায় রেখে চলে গেলেন। তৃতীয় দিন নবীজি আবার আসলেন, এসে জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি মত? ইনদি মা কুলত, আমি তো গতকালকে আপনাকে যা বলেছি তাই। তো নবীজি বললেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। না কোনো পয়সা নিলেন, না কোনো প্রতিশোধ নিলেন, না কোনো কিছু করলেন, না বিনিময় নিলেন, কিছুই না। কি করলেন? বললেন, সুমামাকে মুক্ত করে দাও। সুমামা মুক্ত হবার পরে খারাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হলেন, বাহিরে একটি কুয়ার কাছে গেলেন, একটি বাগানে, এবং সেখানে গিয়ে ইগতাসাল, গোসল করলেন। এরপরে মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে নবীজির সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে নবীজিকে বললেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল আপনার চেহারাটা। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া, আর আজকে আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারায় পরিণত হয়েছে। ওয়াল্লাহি, খোদার কসম, আল্লাহর শপথ করে বলছি, মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, পৃথিবীতে এমন কোন ধর্ম ছিল না যেটা আপনার ধর্মের চেয়ে ঘৃণিত আমার কাছে ছিল, অর্থাৎ আপনার ধর্মটা আমার কাছে সবচেয়ে
ঘৃণিত পচা ধর্ম ছিল। আর আজকে আপনার ধর্মটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ধর্মে পরিণত হয়েছে। খোদার কসম, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। পৃথিবীতে যত নগর ছিল, যত শহর ছিল, সবচেয়ে ঘৃণিত নগর আর শহর দেশ আপনারটা আমার কাছে ছিল। ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। আজকে আপনার এই দেশটা আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, সবচেয়ে প্রিয় অঞ্চল। এই কথা বললেন, বলে তারপরে নবীজির কাছে উমরার অনুমতি চাইলেন। নবীজি তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওয়া আমারাহু আন ইয়াতামিদ, তাকে উমরার আদেশ দিলেন। ঠিক আছে, যাও তুমি উমরা করো। মুসলমান হয়েছেন কবে? কবে হয়েছেন? গতকাল না এখন? এখন মুসলমান হয়েছেন আর কোথায় যেতে চাচ্ছেন? উমরায় যেতে চাচ্ছেন। নবীজি অনুমতি দিলেন। যেতে বেশির চেয়ে বেশি 8 দিন 10 দিন লেগেছে, তার মানে 10 দিনের মুসলমান। ওখানে যাওয়ার পরে মক্কায় কারোর সাথে দেখা গেল, কেউ বলল, সবাউতা, তোমার তো চেতনা নষ্ট হয়ে গেছে, তুমি তো নষ্ট হয়ে গেছো। চেতনা কি হয়ে গেছে? আমার দেশে কিছু চেতনাবাজ ছিল না, মুক্তিযুদ্ধ বেঁচে খাইতো, কন্যা কেন? মুক্তিযুদ্ধের নাম নিয়ে, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে দেশের সমস্ত টাকা লোপাট করে পার করে লয়ে গেছে গা। এই হলো, এই জন্য এদেরকে আমি মুক্তিযুদ্ধের চেতনাওয়ালা বলি না, এদেরকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনাবাজ, দাঙ্গাবাজ, চান্দাবাজ, চেতনাবাজ। এরা ছিল চেতনাবাজ। ওই চেতনাবাজরা হুজুরদেরকে দেখলে, দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে, নীতিবান অফিসারকে দেখলে, একজন নীতিবান দিনদার অফিসার, সরকারি কর্মকর্তা যে ঘুষ খায় না, দুর্নীতি করে না, উল্টাপাল্টা করে না, তাকে দেখলে কি বলে? ও তো জঙ্গিদের খাতায় নাম লিখিয়েছি, রাজাকারের বাচ্চা হতে যাচ্ছে। বুঝেন নাই মনে হয়? দেশের সম্পদ দেশে রাখে, দেশের সম্পদ দেশে রাখে, নিজেকেও দেশের সম্পদে পরিণত করেছে। এরকম লোককে বলতো রাজাকার, জঙ্গি। কারা বলতো? চেতনা নষ্ট হয়ে গেছে। কারা বলতো? ওই যারা দুর্নীতি করে, চেতনাবাজ, লোপাটকারী, এরা বলতো। ঠিক এদের যে আবা ও আজদাদ, মানে এদের যে পূর্বপুরুষ মক্কায় ছিল না, যাদের চেলাবেলা এরা, এই আবু জেহেলের চেলাবেলা, ওই আবু জেহেল আর তার অনুসারীরা সুমামাকে বলতেছেন, আবু জেহেল তো ছিল না, ও তো তখন জাহান্নামে গেছে গা, যে সময়ের ঘটনা। যাই হোক, তার যে চেলাবেলা যেগুলো ছিল তারা বলছে, সবাউতা, তোমার চেতনা নষ্ট হয়ে গেছে, তুমি পচে গেছো, তুমি বদ্দিন হয়ে গেছো, অধার্মিক হয়ে গেছো। কি বলে? অধার্মিক হয়ে গেছো। মুনাফেক মুসলমানদের সার্টিফিকেট দেয় আমাদের বাংলাদেশে, দেখবেন মুরগি চোরারা। ইসলাম শিখায়, ইসলাম শান্তির ধর্ম, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি, আমাকে নাস্তিক বলছে। বেটা, তোরে তো কম কইছে, তোরে তো কম কইছে, তুই তো আবু জেহেলের ডাইনাত। এরা সার্টিফিকেট দিত, কে আসল মুসলমান, কে নকল মুসলমান, কে আসল হুজুর, কে নকল হুজুর। দেওয়ানবাগি এবং যারা এই দেশে অলি আল্লাহ রয়েছেন, মানে যে বন্ডসন্ড যা আছে, এগুলা তার কাছে অলি আল্লাহ, তারাই হলো এই মারেফাতওয়ালারাই হলো এদেশের আসল ইসলাম। আর এই হেফাজত, তারপরে জামাত হেফাজত, আরও এই মোল্লারা যারা রয়েছে, এরা সব হলো এদেশে বিকৃত ইসলাম প্রচারকারী। এই টাইপের ইচড়ে পাকা মুরগি চোরা এই দেশে ছিল কি ছিল না? ছিল না? আছে তো না নাই? একদিন আমাদেরকে দেখে খুব হাসতো। আমাদেরকে ওই যে যখন ওই যে জ্যাকেট ম্যাকেট কি পরায়া একটু ভয়ঙ্কর এক ভাব নিয়ে, মাথায় হেলমেট দিয়ে, হাতে বেড়ি টেড়ি দিয়ে নিয়ে আসতো, তখন এরা কি করতো? হযরত নূহ আলাইহিস সালাম এই হাসনেওয়ালাদেরকেই কইছিল, আচ্ছা, ইন তাসখারু মিন্না,
আমাদের সাথে খুব মজা করতেছে, তো খুব হাসি বেড়ে যায়। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমন আমাদেরকে নিয়ে করতেছো, 5ই আগস্টের পরে আমরাও ওইরকম হাসমু। এটা কিন্তু কোরআনের বাণী। এজন্য ওদের ওই অবস্থা দেখে যদি কারো আনন্দ লাগে, তো তাহলে এটা ইসলামের বিপরীত নয়, আইনে কোরআনের মাসালা অনুযায়ী ফিট হয়। ঠিক কি ঠিক না? দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। তো বলছিলাম, হযরত সুমামা গেলেন আর তাকে বলল, তুমি তো নষ্ট হয়ে গেছো। তিনি বললেন, বেল আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে আনুগত্য স্বীকার করেছি, আমি মুসলমান হয়েছি। আর মুসলমানিত্বের পরিচয় কি দিলেন জানেন? প্রথম পরিচয় দিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন, লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামাতি হাত্তা ইয়াতানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় কি ছিল না? চাষবাস হতো না, ফসল হতো না, জানেন তো আপনারা। তাদের খাদ্যের যোগান হয়তো বাহির থেকে। কোত্থেকে আসতো? তাদের বেশিরভাগ খাদ্যের চাহিদা পূরণ হতো নাজদ থেকে, ইয়ামামা থেকে। ওখান থেকে খাদ্যের চালান আসতো, তারা খেত, তারা শক্তিশালী হতো, তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেত ইয়ামামার সাথে বাণিজ্যের মাধ্যমে। হযরত সুমামা ওখানে দাঁড়িয়ে বয়কটের ডাক দিলেন, অর্থনৈতিক বয়কট। মাত্র মুসলমান হয়ে এসেছেন, 10 দিনের মুসলমান, ঘোষণা দিলেন, বাল আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলমান হয়েছি। মুসলমানিত্বের ঘোষণা, সামনাসামনি প্রমাণ দিলেন, ওয়াল্লাহি লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামা হাত্তা ইয়াদানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত ইয়ামামা থেকে খাদ্যশস্যের গমের একটা দানা পর্যন্ত তোমাদের এখানে আসবে না। বয়কট। আমাদের ওখান থেকে টাকা আসবে, খাদ্য আসবে, খেয়ে দিয়ে মোটা হয়ে ইসলামপন্থীদেরকে মারবা, নবীজির ভালোবাসার মানুষদের সাথে শত্রুতা করবা, সেই সুযোগ আর দেওয়া হবে না। অর্থনৈতিক ধস নামাবার জন্য হযরত সুমামা বয়কটের ডাক দিলেন। সহিহ বুখারীর riwayat, বয়কটের ডাক দেওয়ার পরে যেটা হয়েছে, 6 মাসও যায় নাই, মক্কার ভিতরে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তারা ঘাস খেয়েছে, পাতা খেয়েছে, খাবার নাই। বকরির লাদির মতো ওদের কি হয়েছে? পায়খানা হয়ে গেছে।